বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথনের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পাইথনের বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন থিওরিটিক্যাল কিছু আলোচনা করব, তারপর আমরা পাইচার্মে যাব। Bitwise operator. Bitwise operator act on operands if they were strings of binary digits. They operate bit by bit, hence the name. For example, আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি। তো বিটওয়াইজ অপারেটর সাধারণত যারা বাইনারি যোগ, বাইনারি গুণ, বাইনারি এক্সঅর, বাইনারি এক্সনর এগুলো যারা এখানে জানেন, জাস্ট তাদের বিটওয়াইজ অপারেটর কোনোই প্রবলেম হবে না। ওকে, বিটওয়াইজ রাইট শিফট এবং বিটওয়াইজ লেফট শিফট আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। তারপরও এই টিউটোরিয়ালে আমি সাধারণত এটা আপনাদের দেখাবো। তো অ্যান্ডের ব্যবহার এখানে এক্সাম্পল সহকারে দেয়া আছে। তো আমি সরাসরি আপনাদের নিয়ে যাব পাইচার্মে, সেখান থেকে বোঝানোর জন্য আবার হোয়াইট বোর্ডে যাব। ওকে, তো প্রথমে চলে যাচ্ছি পাইচার্মে। তার আগে এখানে আমার একটা কোড আছে, কোডটা আমি আপনাদের বুঝাবো। কোডটা নিয়ে যাই কারণ অনেক বড় কোড। ওকে, ওকে আমরা পাইচার্মে গেলাম। এটা ছিল প্রিভিয়াস লেকচার। ওকে, তা এখান থেকে ধরি বিটওয়াইজ অপারেটর। আমরা এখানে a সমান 10 এবং b সমান 4 দুইটা ডিজিট নিলাম। এর মান 10 এবং বির মান 4। ওকে, এখন যদি প্রিন্ট a আর b করে, তো a অ্যান্ড b আমরা অ্যান্ড অপারেটরের কাজ দেখব কত আসে রেজাল্ট, এবং অর অপারেটরের কাজ দেখব। তো প্রোগ্রামটা রান করে নিই, তারপর আমরা হোয়াইট বোর্ড থেকে এগুলো ভালো করে দেখব। ওকে, তো এখানে আমাদের আউটপুট দেখাচ্ছে a অ্যান্ড b দেখাচ্ছে 0। ওকে, a অ্যান্ড b কেন 0 দেখাচ্ছে? আমাদের এর মান ছিল 10 এবং বির মান ছিল 4, তাহলে a অ্যান্ড b কেন 0 দেখাচ্ছে? আমরা চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে, সেখানে একটু দেখে আসি কেন 0। ওকে, তো এখানে একটা জিনিস ফলো করুন যে এটা হলো আমার 10-এর বাইনারি। ওকে, 10 লিখতে এখান থেকে কাকে কাকে লাগে? এখান থেকে যেহেতু এই 8 লাগে এবং 2 লাগে, তাই এটা 8 আর 2 10, তাই এই ডিজিট এবং এই ডিজিট অন। ওকে, বাকি সব কিন্তু 0। এখানে আমি 8 বিট রেজিস্টারে কাজটা করেছি। সেমলি এখান থেকে দেখবেন যে এটা আছে 4-এর, কারণ এই 4 লিখতে এখানে এই 4 শুধু 4কে দরকার, আর তো কাউকে দরকার নাই, তাই বাকি সব একবারে 0। ওকে, সব 0। তো এখানে আমরা যদি অ্যান্ড করি, এখানে দাগ নিলাম একটা, এবং এখানে আমরা অ্যান্ড করব। অ্যান্ড করলে কত আসে দেখি, 0 আর 0 যদি আমরা অ্যান্ড করি, অ্যান্ড গেট তো এরকম আমরা জানি, অ্যান্ড গেট এরকম আসে। ওকে, অ্যান্ড গেটের দুইটা ইনপুট আসবে এবং এখানে আউটপুট আসবে, এটাকে আমরা বলবো অ্যান্ড। ওকে, এই এনডি যারা বাইনারি অপারেটর সম্পর্কে জানেন তারা অবশ্যই এটা পারবে, অ্যান্ড। তাহলে এখানে যদি আমরা 0 এবং 0 এই দুইটা যদি আমরা গুণ করি, তাহলে এখানে আমাদের 0। ওকে, 0 1 যদি আমরা গুণ করি, তাহলে এখানে 0 0 1 যদি গুণ করি 0, অনুরূপভাবে এটা 0, এটা 0, ফাইনালি সবগুলোই কিন্তু 0 আসবে। এরকম করে সব একবারে, মানে এটা 0 আসবে, এটা 0 আসবে, সবগুলো 0 আসবে, কারণ দুইটা গুণ করলে 0 1 গুণে 0-এর সাথে কোনো কিছু গুণালে সেটা 0 হয়ে যায়। তাই আমাদের পাইচার্মে এখানে a অ্যান্ড b 0 দেখাচ্ছে। ওকে, a এর মান যদিও 10 এবং b এর মান 4, তারপরে a অ্যান্ড b 0 দেখাচ্ছে। পরে আমরা অরের কাজটা দেখে আসি, আবার আপনাদের হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি। তো অরের কাজ দেখার জন্য এখানে আমরা দেখব যে অরের জন্য কি কাজটা করে। ওকে, অর্গেটটা কীরকম আমাদের মনে আছে কিনা দেখে নেই। অর্গেটটা সাধারণত দেখতে এরকম হবে অর্গেট। ওকে, এটা দুইটা ইনপুট থাকবে। ওকে, তো এটাকে বলে অর্গেট। ওকে, এখন এই অর্গেটে সাধারণত যোগ করে, তাই 0 0 যোগ করলে কত হয়? 0 0 যোগ করলে 0ই হবে। ওকে, তারপরে এটা যেহেতু যোগের গেট, তো আমরা এখানে যোগ দিয়ে রাখি। তারপরে 0 1 যোগ করলে 1 হবে, 0 1 যোগ করলে 1 হবে, 0 1 যোগ করলে 1 হবে। ওকে, 0 1 যোগ করলে 1 হবে, তাহলে 1 1 1, এটা 8-এর মান, এটা 8-এর মান, এটা 4-এর মান, এটা 2-এর মান। এখানে কত হয় আমাদের? তাহলে এখানে হয় আমাদের 14, এখানে আমরা পাবো 14। ওকে, আমরা যদি এটা দেখি পাইচার্মে কত দেখাচ্ছিল। ওকে, এখানে কিন্তু থাকছিল 14 দেখাচ্ছে অর করলে। তাহলে আমরা এই দুটো বুঝতে পারলাম যে অর করলে কেন এ অর বি এটা কেন 14 দেখাচ্ছে। ওকে, রেজাল্ট এখানে কেন 14 দেখাচ্ছে আমরা বুঝতে পারলাম এই হোয়াইট বোর্ড থেকে, যে এটা যোগ করলে 1 1 আসে, এই জন্য এখানে 14 দেখাচ্ছে। ওকে, এগুলো 0, তাই আমি এগুলো আর লিখলাম না। পরে যেটা আমরা দেখব, এরপরে এখানে আসছিল সিরিয়াল অনুযায়ী আমরা দেখি
প্রিন্ট নট গেট আমরা বুঝি, নট গেটটা বোঝা খুব সহজ, যে নট গেটের জন্য সাধারণত এর ভ্যালুকে উল্টো করে দেখাবে। ওকে, এখানে বলা ছিল যে নট গেটে কী করবে, নট গেটে সবগুলো উল্টো করে দেখাবে। কীভাবে উল্টো করে দেখাবে আমরা একটু দেখে আসি। আর একটা নট গেটের কাজ আছে, সেটা আমরা বুঝতে পারি। নট গেটের কাজটা আমরা একটু পরে দেখি। এক্সর আমরা দেখব, একটা অপারেটর নিয়ে আপনাদেরকে বুঝাবো। তো এখানে বিটা হচ্ছে এক্সর অপারেটর। এক্সর কখন হবে, এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নট। এক্সর অপারেটর তখন হবে যখন যে কোনো বিজোড় সংখ্যায় অন দেখাবে। ওকে, তো হোয়াইট বোর্ড থেকে আমরা একটু দেখে আসি যে এক্সর অপারেটরের কাজটা কি। আমরা এখানে এক্সর দেখব। ওকে, বেজোড় সংখ্যা যদি অন থাকে, এখানে যদি একটা অন আসছে তা আউটপুট অন আসবে, এখানে একটা অন তারপর এখানে অন আসবে, এখানে একটা অন তা এখানে অন আসবে। ওকে, তাহলে এটা এক্সর গেটের কাজ। এক্স অর এক্সর গেছে। ওকে, তাহলে এখানে এটা কত হয়, অন, এটা 8-এর ভ্যালু, এটা 8-এর, এটা 4-এর, এটা ওকে, এখানে 8 4 2 এর মান হয়, এখান থেকে আমরা দেখতে পারি 14। ওকে, এর মান হয় 14। তাহলে আমরা 14 এখান দেখি পাইচার্মে কত দেখাচ্ছে। এক্স অর বি যখন আমরা করেছিলাম সেটা কিন্তু 14 দেখাচ্ছে। ওকে ওকে, এটা এক্স অর বি, এটার রেজাল্ট কত দেখাচ্ছে আমাদের, এখানে কিন্তু 14 দেখাচ্ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম বেজোড় সংখ্যা অন থাকলে সাধারণত অন দেখাবে, আর এটার জাস্ট উল্টো হবে এক্স নট। ওকে, এরপরে আমরা এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আমরা শুধু দেখব, এখান থেকে অনলি দেব লেফট শিফট রাইট শিফট, এটা আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে আছে, তো এখান থেকে আপনারা দেখতে পারেন। যারা সিকোয়েন্স অনুযায়ী দেখবেন তারা ওখানে অবশ্যই পাবেন যে লেফট শিফট কি রাইট শিফট কি। ওকে, এটা কিভাবে কাজ করে এটা আরটু দেখতে পারেন। ওকে, এখানে আমরা যদি এক্সের ভ্যালু নেই 8, ওকে, এক্সের ভ্যালু আমরা যদি এখানে 8 নেই, এটা আমাদের টার্নিং পয়েন্ট। আর এক্সে যদি আমরা লেফট করি তাহলে আমরা এদিকে নিয়ে যাবে। 2 ঘর নিলে এখানে 2 দেখাবে, 3 ঘর নিলে এখানে 1 দেখাবে, 4 নিলে 0 দেখাবে। আমরা যদি আমরা রাইট দিকে নেই তাহলে 1 ঘর করলে সেটাকে 16 দেখাবে, 2 ঘর করলে 32 দেখাবে। যেমন এখানে আমি একটা ভেরিয়েবল নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, শুধু লেফট শিফট এবং রাইট শিফটে রাখি, বাকিগুলো বোঝানোর জন্য আমি ডিলিট করে দিই। এখানে লেফট শিফট এবং রাইট শিফট, তাহলে এখানে আমরা দেখি যে এটা আছে 10। এখানে আমরা একটু ছোটো ভ্যালু নেই, ছোটো ভ্যালু নেই বলতে এখানে 8ই নেই, এবং এখানে আমরা নিব 1 নিব। ওকে, তো এটা হচ্ছে রাইট শিফট, এটা হচ্ছে লেফট শিফট। প্রোগ্রামটা যদি রান করি তাহলে কি দেখায়, প্রোগ্রামটা রান করলে লেফট শিফটে দেখাচ্ছে 1, এখানে 4 দেখাচ্ছে, আর এটা 16 দেখাচ্ছে, কারণ 8-এর পর এখান থেকে যদি আমরা দেখি এখানে আছে আমাদের 8, এখানে আমাদের 8-এর পর যদি আমরা এই দিকে যাই তাহলে এরপরে 1 ঘর যদি যাই তাহলে এখানে কিন্তু অন দেখাবে। ওকে, অনের ভ্যালুটা কত, অনের ভ্যালু 4, তাই এখানে দেখাচ্ছে 4। ওকে, এখানে 4 দেখাচ্ছে। আর এটা যদি আমরা বাম দিকে যাই তাহলে 8-এর পর, যেহেতু আমাদের এটা টার্নিং পয়েন্ট, ওকে, এটা আমাদের টার্নিং পয়েন্ট, তাহলে এখান থেকে যদি আমরা 1 ঘর যাই তাহলে এখানে কত দেখাবে, 16 দেখাবে। ওকে, এটা আমাদের তাহলে ভ্যালু আসে 16, তাই এখানে দেখাচ্ছে পাইচার্মে 16 দেখাচ্ছে। সেমলি আমরা দেখতে পারি এখানে যদি 2 ঘর আমরা লেফট বা রাইট করতাম, 2 বলে দেই, 2 ঘর, 8-এর থেকে আমরা 2 ঘর সামনে এবং 2 ঘর পিছনে যাব, তাহলে এখানে কি দেখাতো, 8 থেকে যদি আমরা, এটা আমাদের 8, ওকে, এটা আমাদের টার্নিং পয়েন্ট, তা আমরা যদি 2 ঘর এখানে যাই, এই ঘর বাদ হয়ে যাবে, এরপর আমরা আসবো এখানে। ওকে, এটা আসবো 2 দেখাবে, আর যদি 2 ঘর আমরা এদিকে যাই, ওকে, তাহলে এখানে আমাদের দেখাবে 32, তাহলে আমাদের একটা মান আসবে 2, ওকে, আর একটা মান আসবে আমাদের 32। দেখি আমাদের সাকসেসফুলি তাই দেখায় কিনা। 1 2 ঘর পর 2, এখানে 2 আসে, আর এদিকে গেলে 1 2, এরপর আমাদের এই 32 দেখাবে। ওকে, তাহলে আমরা পাইচার্মে দেখি এখানে 2 ঘর, প্রোগ্রামটা রান করি, রান করলে 8 থেকে 2 ঘর তো, ওকে, রান করলাম, 2 আর 32 সাকসেসফুলি দেখাচ্ছে, 2 এবং 32, যেটা আমাদের এখানে রেজাল্ট ছিল 2 এবং 32। ওকে, এই আমাদের 2 এবং এই আমাদের 32। এখন আমরা শুধু দেখব
নট গেটের ব্যবহারটা দেখব। তো আমি এখানে a সমান নিলাম 2 নিলাম, ওকে, a সমান 2 নিলাম। আর এখানে আমি দেখব প্রিন্ট নটে, যদি আমরা এ করি সাধারণত 3 দেখানোর কথা, তো আমরা এখানে দেখি প্রোগ্রামটা রান করি, -3 দেখাবে, নট করলে -3 কেন দেখায় আমি একটা লজিক বলি, তো এই লজিকটা থেকে আপনারা মনে রাখতে পারবেন। যেমন আমরা যদি এখানে 2 নেই, একটা সংখ্যার এখানে সংখ্যা রেখা থেকে দেখাই, এটা 0, এটা তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, ওকে, 5টা নিলাম, এরকম আমাদের মানগুলো আছে। আর এদিকে আমরা নিব -1, এদিকে নিব -2, এরপর নিব -3, এরপর নিব -4, এরপর নিব -5, ওকে, এরকম করে আমরা মানগুলো নিব। এখন আমরা যদি এখানে পাইচার্মে দেখলাম যে 2 দিলাম, 2 এর জন্য 3 দেখাচ্ছে, ওকে। যদি আমরা এখানে 0 দিই, সংক্ষেপে একটা ছোটো মান দেখি, 0 দিলে আমাদের প্রোগ্রামটা কি দেখায় সেটা থেকে আমরা শুরু করব। তো প্রোগ্রামটা রান করলাম, এখানে দেখাচ্ছে -1, ওকে। তাহলে আমরা দেখি এখান থেকে বলি হোয়াইটবোর্ড থেকে, যদি আমরা 0 দিই তাহলে দেখাবে -1 0। আর এবার আমরা অন দিই, এখানে অন দিলে কি দেখায় আমরা দেখি, প্রোগ্রামটা রান করি, অন দেখলে অবশ্যই 2 দেখাবে, -2 দেখাবে। তাহলে আমরা বলতে পারি যদি আমরা অন দিই তাহলে দেখাবে -2, ওকে, এটাই করে নেই। যদি আমরা 2 দিই তাহলে দেখাবে -3, যদি আমরা 3 দিই জাস্ট উল্টো করবে, ইনভার্স, সবগুলো বিট 3 আর 4 বিটগুলো উল্টো করবে, 3 দিলে 4 দেখাবে। আমরা যদি 4 দিই তাহলে এখানে দেখাবে -5, সাকসেসফুলি দেখি তাই দেখা কিনা, আমরা এখানে 4 দিব, ওকে, 4 দিলাম, প্রোগ্রামটা রান করলাম, এখানে দেখুন -5 দেখাচ্ছে, ওকে, যেটা আমি এখানে বলেছিলাম 4 দিলে কিন্তু -5 দেখাবে এটা। এখন যদি আমি নিচ থেকে এটা আবার দেখি, যদি -1 দিই, -1 দিলে কি দেখায়, এখানে আমি দিব -1, ওকে। প্রোগ্রামটা যদি -1 দিলাম, এখন প্রোগ্রামটা রান করি তাহলে দেখাবে 0। তার মানে আমি যদি দিই -1 তাহলে দেখাবে 0। এবার যদি -2 দিই তাহলে দেখাবে 1, -3 দিলে এরপর দেখাবে 2, -4 দিলে এখানে দেখাবে 3, -5 দিলে এখানে দেখাবে 4, ওকে, এগুলো দেখাবে। তাহলে আমরা অনুরূপভাবে এটা একটু দেখবো যে আসলেই কি তাই, যে যদি আমরা ভ্যালুটা দিই -5 দিই তাহলে দেখি এখানে 4 দেখায় কিনা, ওকে, -5 দিলে 4 দেখায় কিনা। আমরা পাইচার্মে গেলাম, তো এখানে 5 দিলাম, -5, এটা যদি প্রোগ্রামটা আমরা রান করি আমাদের দেখা যাবে 4, ওকে, সাকসেসফুলি 4 দেখাচ্ছে। জাস্ট 4-এর বাইনারিগুলো উল্টে দেবে এবং 8 বিট রেজিস্টারে কাজটা করতে পারে, 16 বিটেও করতে পারে। তো 8 বিট রেজিস্টারে নর্মাল ভ্যালু এ ক্লাস এ হইলে 8 বিট রেজিস্টারে কাজটা করে, ওকে। তো এইভাবে আমরা বিটওয়াইজ অপারেটর আশা করি নিজেরা করতে পারবো। আবার বলি, যারা অ্যান্ড অর নট গেট, বাইনারি লজিক গেটের ব্যবহার ভালো জানেন তারা অবশ্যই এগুলো খুব ভালো পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।